মহানাম যজ্ঞের যে আয়োজন করা হয়েছে তাই না, শাস্ত্রে বলল স্বল্প ভাগ্যে হয় না হরিনাম সংকীর্তন, স্বল্প ভাগ্যে হয় না গৃহে বৈষ্ণবের সেবার আয়োজন, আর স্বল্প ভাগ্যে হয় না সাধুগুরু চরণ সেবা। যাই রাধা, বহু জন্মের যদি সুকৃতি থাকে, বহু জন্মের যদি সৌভাগ্য থাকে, থাকলে কি হয় না সেই অপার করুণা অপার কৃপা ভগবানের লাভ করা যায়। যাই রাধা, তা মায়েরা সবাই শিবরাত্রি করেছে, উপোস করে আছে। আচ্ছা আচ্ছা, আমরা শিবরাত্রি কেন করা হয়? বাংলায় শিবরাত্রি করলে সবাই সচরাচর একটা কথা বলে, শিবের মতো বর পাওয়া যায়। ওমা, শিবের মতো বর পেলে ঘর সংসার করতে পারবে? আমার মা পার্বতী পেয়েছিল, যাই রাধা, দেবী দুর্গা পেয়েছিল বাবা ভোলানাথকে। কেননা ভোলানাথের মতো গুণ যদি পার্থিব জগতে কোন স্বামী থাকে, সে মেয়ে আর সংসার করবে না। কেন না, ভোলানাথ আমার ঘরে থাকতো না, তার কোনো রাজবাড়ি রাজগৃহ ছিল না, সে থাকতো কৈলাস পর্বতে, তাছাড়া শ্মশানে ঘুরে বেড়াবে। পরনে কোনো রাজবেশ ছিল না, কি ছিল? ওই বাঘের ছাল, হরিণের ছাল, এসব পরতো। এছাড়া পার্থিব জগতে যদি কেউ নেশা ভান করে, তাকে কত কটু কথা বলা হয়, আর আমার বাবা কিন্তু নেশার ঘরে সব সময় পড়ে থাকে। তাহলে এ জগতের কোনো মানুষ, কোনো নারী যদি শিবের মতো বর পেত, আর সংসার করতে পারত। কিন্তু বাবা ভোলানাথকে বলা হলো আশুতোষ। কেন বলা হলো না, বাবা ভোলানাথ হচ্ছে আমার অল্পেই তুষ্ট অল্পেই রুষ্ট। তিনি অল্পতেই রেগে যায়, আবার অল্পতেই ঠান্ডা হয়ে যায়। শাস্ত্রে বলল বৈষ্ণবের চাইতে পরম বৈষ্ণব হলেন দেবাদিদেব মহাদেব। বৈষ্ণবের চাইতে পরম বৈষ্ণব, তার তো কোনো বৈষ্ণবের লক্ষণ নেই। তিনি, তার গলায় না আছে তুলসীর মালা, না আছে ফুলকপি, তার তো মানে গলাতে আছে হার কাঙ্কালের মালা, পরনে আছে বাঘের ছাল, হরিণের ছাল, হাতে নেই নামের মালা, আছে কমণ্ডলা রুদ্রাক্ষের মালা। তথাপিও তাকে পরম বৈষ্ণব বলা হলো। কেন কেন তাকে পরম বৈষ্ণব বলা হলো না, এই বাবা ভোলানাথ তিনি পরবর্তী জন্মে শ্রীধাম নদীয়া নবদ্বীপে অদ্বৈত আচার্য প্রভু রূপে জন্মগ্রহণ করেছিলেন, যার আনানিধি আমার সচিদানন্দ গৌর সুন্দর গঙ্গার জল তিল তুলসী দিয়ে বলেছিল, হে বজের বজেন্দ্রনন্দন ভগবান কৃষ্ণচন্দ্র, তুমি একবার কৃপা করে এসো প্রভু, একবার করুণা করে এসো, তোমার জন্য সারা জগতের জীব অপেক্ষা করছে। সেই অদ্বৈত আচার্য প্রভুই হলেন ভোলানাথ। তাই ভোলানাথের চরণে জল ঢালবেন, আর জল ঢেলে বলবেন, বাবা তোমার চরণে জল ঢালছি একটাই কারণ, কি জানো? আমরা তো ভগবানের কাছে যেতে পারবো না, আমরা ভগবানের চরণ পাবো না, কিন্তু যদি তোমার চরণে জল দিই বা তোমার মস্তকে জল দিই, তুমি তো ভগবানের কাছে থাকো, তাহলে আমাদের কথাগুলো তুমি তোমার বদন থেকে যদি ভগবান একবার শোনে, না জানি শেষের বেলায় হয়তো কৃপা হলেও হতে পারে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, যাই রাধে। তাই যে গৃহ মাঝে আমরা সকলে একত্রিত হয়েছি, প্রত্যেক বছরে ন্যায় এবছরেও হরিনাম মহানাম যজ্ঞের আয়োজন করেছে। তাই সকলের আতুল রঙা চরণে নিবেদন, সকল গ্রামবাসী ওনাকে আশীর্বাদ করবেন, উনি যেন এমনভাবে হরিনাম যজ্ঞের মহা যজ্ঞ এমনভাবে যেন হরিনামের হাট বসাতে পারে, বছর বছর ধরে যায় রাধে। তাই আজকে যে লীলা কীর্তন আমরা সাধন করতে বসেছি, যায় রাধা, দেখো যে জন্মটা পেয়েছি, মানব জন্ম তো 1 লক্ষ 2 লক্ষ বার নয়, 84 লক্ষ জনই ভ্রমণ করে দুর্লভ সাধের মানব জন্ম। পৃথিবীতে এত জন্ম আছে, এত পশু জন্ম, এত পাখি জন্ম, এত কীটের জন্ম, তবুও মহাজন মানুষের জন্মটাকে দুর্লভ বলা হলো। কি আছে মানুষের জড়িতে? কি পারে মানুষ যে মানুষের জন্মটাকে দুর্লভ বলা হলো? দুর্লভ কাকে বলে আর সুলভী বা কাকে বলে? শাস্ত্রে বলল যে বস্তু সহজে পাওয়া যায় সেটা হলো সুলভ, আর যেটা সহজে পাওয়া যায় না সেটা হলো দুর্লভ। যেমন মনে করুন আপনাদেরকে 500 টাকা দিলাম, আর 500 টাকা নিয়ে গিয়ে সামনের বাজার থেকে বাজার করে আনলাম থলি ভর্তি, হবে তো? থলি ভর্তি হাট বাজার হবে। কিন্তু আবার যদি 500 টাকা দিয়ে বলি সোনার দোকানে গিয়ে সোনা কিনে আনুন, 500 টাকায় সোনা হবে?
হবে না। তাহলে সোনা কিনতে গেলে মোটামুটি কয়েক হাজার টাকার প্রয়োজন। এবার বলুন তো, সেই সোনা আমরা সবাই কিনতে পারি? সবাই পারি না। সবার ভাগ্যে সোনা জোটে না, সবাই সোনা পরার অধিকারী হয় না। তাই তো মহাজন বলল, ওগো জীব, সোনা যেমন দুর্লভ, তোমার জন্ম ঠিক তেমন দুর্লভ। কত সাধনা করে পেয়েছো সাধের মানবে জনম, কিন্তু হেলায় এমন ভাবে দিনে রাত্রে খেয়ে দিয়ে ঘুমিয়ে জীবন পার করো না। কত জনমের সুকৃতির পর, কত জনমের সাধনার পর এমন এমন সাধের মানবে জন্মে পেলে, তবে হেলাই কেন হারাবে? কতবার এসেছি গিয়েছি জানেন? মহাজন বলল 84 লক্ষ জনি ভ্রমণ করে সাধের দুর্লভ মানব জনম। কতবার এলাম গেলাম। শাস্ত্রে বলল জলজা নবলক্ষানি, স্থাবরা লক্ষ বিংশতি, কৃপিয়া রুদ্র সংখ্যক, পক্ষী 10 লক্ষ নর, 30 লক্ষানি পশুবা আর 24 লক্ষানি মানুষ। জলজা নবলক্ষানি 9 লক্ষ বা আমরা জলে জন্মগ্রহণ করেছি, কিন্তু শেষের জন্ম কি জানেন? ওই জলের মধ্যে কত মৎস্য, কত সর্প, কত শ্যাওলা, কত ছত্রাক রূপে জন্মগ্রহণ করলাম, কত কুমির, কিন্তু শেষের জন্মে কি জানো? ওই 9 লক্ষ বার জলের জন্মের মধ্যে যেদিনে আমরা শঙ্খ রূপে জন্ম পেলাম, আরে শঙ্খ রূপে জন্ম পেয়ে যেদিন প্রভুর মঙ্গলে আরতিতে বেজে উঠল, যেদিন প্রভুর ভোগের সেবাই যখন উচ্চ ঈশ্বরে বেজে 7 বাজান, 9 লক্ষ বার আমরা জলে এসেছি, কিন্তু শেষের জন্ম যেদিনে শঙ্খ রূপে জন্ম পেলাম, সেদিনেই আমাদের 9 লক্ষ বার জন্ম জলের জন্মে থেকে মুক্তি হলো। জলজা নবলক্ষানি, স্থাবরা লক্ষ বিংশতি। লক্ষ বিংশতি কথার অর্থ হলো 20 লক্ষ। 20 লক্ষ বার স্থাবরে জন্মগ্রহণ করলাম। এই চারিপাশে যত গাছ দেখছেন না, ওই বটবৃক্ষ বলুন, আমবৃক্ষ বলুন, জামবৃক্ষ বলুন, যত গাছ আছে সব জন্মগ্রহণ করলাম, কিন্তু শেষের জন্মে কি জানো? 20 লক্ষ বারে স্থাবরে অস্থাবরে হতে জন্মগ্রহণ করার পর শেষের জন্মে যেদিনই আমরা তুলসী বৃক্ষ রূপে জন্ম পেলাম, তুলসী বৃক্ষ রূপে জন্ম পেয়ে যেদিন তুলসী পত্র প্রভুর চরণে যুগলে সেবা হয়ে গেল, যেদিন প্রভুর ভোগের সেবা হয়ে গেল, সেদিনে আমার স্থাবরে অস্থাবরে হতে মুক্তি হলো। স্থাবরা লক্ষ বিংশতি, কৃমিয়া রুদ্র সংখ্যক 11 লক্ষ বার কৃমি কীটকুলে, কিন্তু শেষের জন্ম কি জানেন? যেদিন আমরা মৌমাছি রূপে জন্ম পেলাম, আর মৌমাছি রূপে জন্ম পেয়ে জয় রাধা, আর ওই মৌমাছি রূপে জন্ম পেয়ে যেদিন মধু, ফুলের মধু সঞ্চয় করে যেদিন প্রভুর যুগল চরণে সেবায় গেল, সেই দিন 11 লক্ষ বার কৃমি কীটকুল হতে মুক্তি পেলাম। পক্ষী 10 লক্ষ নর, 10 লক্ষ বার পাখি কুল, কিন্তু শেষের জন্ম যেদিন আমরা ময়ূর পাখি রূপে জন্মগ্রহণ করলাম, সেই দিন এই 10 লক্ষ বার পাখি জন্ম থেকে উদ্ধার হলো। আর 30 লক্ষানি পশুবা, 30 লক্ষ বারে পশুকুলে জন্ম পেলাম, কিন্তু শেষের জন্মে যেদিনই আমরা গাভী রূপে জন্ম পেলাম, আর গাভীর দুগ্ধ থেকে কত ছানা, কত মাখন, কত ষড়, কত ক্ষীর, কত ননি, যেদিনে প্রভুর সেবাই গেল, সেদিনে 30 লক্ষ বার পশুকুল গতি মুক্তি
সর্বশেষ জনম চতুর্শ্লোকখানি মানুষা 4 লক্ষবার মানব কুলে, কিন্তু এত সুন্দর সম্পূর্ণ দেহটা কখনো পাইনি। জয় রাধা। কখনো বোবা তো কখনো খোড়া, কখনো বধির তো কখনো অন্ধ, কিন্তু সর্বশেষ সাধনা করার পর এমন সুন্দর মানব জন্ম পেলাম, যে জন্মে হরিভজন সাধন করার জন্য 2 বাহু পেলাম, তীর্থ ভ্রমণ করার জন্য 2 চরণ পেলাম, হরি নাম কৃষ্ণ নামে বলার মতন একটা বদন পেলাম, কৃষ্ণ নাম শোনার জন্য 2 কর্ণ পেলাম, ভক্ত সঙ্গ দর্শন করার জন্য 2 নয়ন পেলাম। আর সে জন্মে যদি আমি গোবিন্দ ভজন সাধন করতে না পারি, তবে আমার এই আসা যাওয়া আমার বিফল হবে। আসা ভগবানের চরণ পেয়ে শুধু একটাই প্রার্থনা করো, গোবিন্দ তোমার চরণে ছাড়া চরণ ছাড়া আমায় করো না গো, তোমার চরণের প্রভু ये जन्म ना प्रति जन्म চরণের
এ জন্মে নয় জন্মে জন্মে। আচ্ছা মায়েরা কদিন এক সপ্তাহ হয় গো? 7 দিনে, তাই না? আর ক মাসে 1 বছর হয়? 12 মাসে, তাই তো? তাহলে সপ্তাহে প্রথম দিনটা কি দিয়ে শুরু হয়? হয় রবিবার কিংবা সোমবার, তাই তো? আচ্ছা রবিবার থেকেই ধরুন রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি আবার রবি, তাই তো? আবার 12টা মাসের প্রথম মাস বৈশাখ মাস, তাই তো? বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অঘ্রাণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র আবার বৈশাখ। ভক্ত বলছে গোবিন্দ হে, দিনের পর দিন যদি ফিরে আসে, মাসের পর মাস যদি ফিরে আসে, বছরের পর বছর যদি ফিরে আসে, যুগের পর যুগ যদি ফিরে আসে, তবে আমি এ জন্মে এসেছি যদি তোমার চরণের কৃপা না পাই গোবিন্দ। আগত জন্মে যদি কোনো কুলে আমার জন্ম হয়, সে জন্মেও যেন তোমার কৃপা পাই। আগত জন্মেও যদি আমার কৃপা না হয়, তার পরবর্তী জন্মে যদি আবার আমি কোনো জন্মে পাই, সে জন্মে যেন আমি তোমার কৃপা তোমার করুণা পাই গোবিন্দ। তাই তো মহাজন বলছে গোবিন্দ বলি এ জন্মে না চরণ ছাড়া আমায় করো না, তোমার চরণের দাস যেন জন্ম জন্মান্তর আমায় করে রেখে চাই রাধা। তাই ভক্ত যেখানে ভগবান সেখানে, ভগবান যেখানে ভক্ত সেখানে যাই রাধা। কেননা ভগবান বলল ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, আর ভক্ত মোরে নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু যাই রাধা। তাই আপনারা যে এই শুভ দিন শুভ লগ্ন শুভ তিথিতে একত্রিত হয়েছেন, আমরাও একত্রিত হয়েছি। ভক্ত ভগবানের বাসনা যদি পূরণ হয়, যদি এক হয়, তবেই তো ভগবানের লীলা সাধন করা যায় যাই রাধা। তাই আজকে আমাদের আস্বাদনের বিষয় হলো দাপর যুগের এক ভক্ত, মহাভারতের ভক্ত, যার জন্মটা প্রথমে ছিল ব্রাহ্মণ ঘরে, পরবর্তীকালে এমন এক অপকর্ম করলো, পরবর্তীকালে তার জন্ম হলো মুচির ঘরে যাই রাধা। তবে একটা কথা জেনে রাখবেন যে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তেজে যাই রাধা। তাই আজ আমাদের আস্বাদনের বিষয় মহাভারতের এক ভক্ত, যার নাম হলো রুহিদাস। আজ আমাদের আস্বাদনের বিষয় ভক্ত রুহিদাস। যদি কোনো ভুল ত্রুটি হয় বলবো না, হবে তো সকলে নিজের সন্তান জ্ঞানে ক্ষমা করবেন যাই রাধা। তার আগে একটা কথা বলি, নবদ্বীপে আমরা যেহেতু নবদ্বীপের মানুষ, তো একটু নবদ্বীপের আস্বাদন করতে হয়। তাই এই যে আপনারা লীলা কীর্তন গান আস্বাদন করছেন, প্রতি বছর আস্বাদন করেন, এবছরও আস্বাদন করছেন। তা কীর্তন শুনলে কি হয়? কীর্তন গানের উপকারিতা কি? কীর্তন আমরা শুনবই বা কেন, কীর্তন করবই বা কেন যাই রাধা। যারা ব্যবসা বাণিজ্য করে তারা জানে যে ব্যবসা বাণিজ্যে লাভ লোকসান একটা হিসেব থাকে তো বাবা। ঠিক তদ্রুপ কীর্তন গান শুনলেও আমাদের যে কি লাভ হবে বা কি লোকসান হবে, কি লস হবে, সেটাও তো একটা বিচার করতে হবে। তাছাড়া এত রাত্রিবেলায় আপনারাই বা কেন এখানে কীর্তন গান শুনবেন? এই লাভের বিষয়টা আমার মহাপ্রভু বুঝিয়ে দিয়ে গেল। আমার মহাপ্রভু
কীর্তন গানের উপকারিতা কি তিনি চৈতন্য চরিতামৃতে মোট 8টি শ্লোক রেখে গেলেন। আর এই 8টি শ্লোক তিনি রেখে গেলেন, আর যিনি এই 8টি শ্লোক আমাদের জগত জীবের মধ্যে যিনি প্রচার করে গেলেন, তিনি প্রথম কালে আমার মহাপ্রভুর শত্রু ছিলেন, যার নাম হলো প্রকাশানন্দ সরস্বতীপাদ মহাশয়, যার বাড়ি হলো কাশীধাম, বেনারস। জানেন তো কাশী? হ্যাঁ, সেই কাশীধামের ছেলে হলো প্রকাশানন্দ সরস্বতীপাদ মহাশয়, যাকে বলা হয় সরস্বতীর বরপুত্র, মস্ত বড় পণ্ডিত, বিদগ্ধ পণ্ডিত যাকে বলা হয়। সেই প্রকাশানন্দ সরস্বতীপাদ মহাশয় শুনতে পেল যে নবদ্বীপের মাটিতে, এই পশ্চিমবঙ্গের মাটিতে, পশ্চিম বাংলার মাটিতে এক পণ্ডিত জন্মগ্রহণ করেছে, তাকে নাকি আবার দিগ্বিজয়ী পণ্ডিত বলা হয়। তাই কাশীধাম থেকে তিনি ছুটতে ছুটতে এলেন আমার মহাপ্রভুর কাছে, শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে, তার পাণ্ডিত্য শ্রবণ করার জন্য। আর যখন তিনি নবদ্বীপের মাটিতে এলেন এবং আমার মহাপ্রভুর কাছে তিনি যখন শ্লোক আস্বাদন করতে লাগলেন, নিমেষের মধ্যে নিজের পাণ্ডিত্য গৌর চরণে নিবেদন করে দিলেন। গৌর হরি, আমি ভুল করেছিলাম, আমি অন্যায় করেছিলাম, তোমাকে ভুল ভেবেছিলাম, তাই তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম, কিন্তু ভুল গৌর সুন্দর, তুমি হলে মস্ত বড় পণ্ডিত, তোমার চরণে আমায় স্থান দাও। তাই সেই মহাপ্রভু কীর্তন গানের উপকারিতা কি তিনি চৈতন্য চরিতামৃতে তিনি 8টি শ্লোক রেখে গেলেন। জয় রাধা। তার মধ্যে একটা শ্লোক আমরা আস্বাদন করব। কেন না, এই সংকীর্তনের পিতা হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। সংকীর্তনের প্রারম্ভে তারে যে ভজে সে হয় বড় ধন্য। জয় রাধা। তাই তিনি কি বললেন, তার 8টি শ্লোকের মধ্যে একটা শ্লোক আমরা আস্বাদন করছি। তিনি কি বললেন, যে তদর্পণ মার্জনা ভব মহাদাবাগ্নি নির্বাপনা শ্রেয়ো কৈরব চন্দ্রিকায় বিতরণ বিদ্যাবধূ জীবন পতিপদম পূর্ণামৃতমাস্বাদন সর্বত্মস্নাপনম আনন্দম বুদ্ধিবর্ধন শ্রীকৃষ্ণ সংকীর্তনং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনং পরম বিজয়তে শ্রী শ্রীকৃষ্ণ সংকীর্তনং পরম বিজয়তে কি বললো, চেত দর্পণ মার্জনা ভব মহাদাবাগ্নি নির্বাপনা শ্রেয় কৈরব চন্দ্রিকায় বিতরণ বিদ্যাবধূ জীবন পতিপদম পূর্ণামৃতমাস্বাদন আনন্দম বুদ্ধিবর্ধন সর্বাত্মস্নাপন পরম বিজয়তে শ্রীকৃষ্ণ চৈতন্য। জয় রাধা। তাই চলুন সংস্কৃত শ্লোক তো একটু একটু করে আস্বাদন করব, বাংলা ব্যাখ্যাগুলো একটু করে শুনব। কি বললো, চেত দর্পণ মার্জনা। চেত মানে মায়েরা কি, চেত মানে চিত্ত, চিত্ত মানে বাহ, কে বললো, বাহ বাহ বাহ, চিত্ত মানে মন। মানুষের মন একটা আয়না। চেত দর্পণ মার্জনা, চিত্ত মানে মন, দর্পণ মানে আয়না। জয় রাধা। এখানে মনকে আয়নার সঙ্গে তুলনা করব আমার মহাপ্রভু। এবার আয়নার মধ্যে যদি নোংরা থাকে, নিজেদের মুখগুলো দেখতে পাবো? দেখতে পাবো না। আয়নার মধ্যে যদি নোংরা থাকে, যদি ময়লা বসে থাকে, বদনটা দেখা যাবে? হ্যাঁ কি না? যাবে না। তাহলে আয়নাটা পরিষ্কার করলে মুখটা দেখতে পাবে। কিন্তু মায়েরা, আয়নার মধ্যে ময়লা থাকলে, সেটা নোংরা থাকলে পরিষ্কার করা যায়, কিন্তু মা মন যদি একটা আয়না হয়, আর এমনেও তো নানা নোংরা লেগে আছে, নানা আবর্জনা আছে, এই ময়লা কি করে পরিষ্কার করব? আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী মাজন প্রস্তুত করতে পেরেছে বা মনের মাজন? বাসন মাজা হয়, স্টিলের বাসন, কাঁসার বাসন, কাঁচের বাসন মাজা হয়, সাবান দিয়ে মাজা হয় তো, তাই না? বাসন মাজা না, সাবান লাগে, কাপড় কাচতে কি লাগে?
ডিটারজেন্ট লাগে, তাই তো? তাহলে বাসন মাজতে সাবান, কাপড় কাচতে ডিটারজেন্ট, সব পরিষ্কার করার জন্য কেমিক্যাল বেরিয়েছে। কিন্তু মনের ময়লা পরিষ্কার করার জন্য কোনো বিজ্ঞানী কোনো কেমিক্যাল প্রস্তুত করতে পেরেছে? কেউ পারে না। কিন্তু কেউ না পারলেও আজ থেকে প্রায় 550 বছর আগে শ্রীধাম নদিয়া নবদ্বীপে হতভাগা করির ভাগ্যাকাশে আমার সোনার গোড়া চাঁদের উদয় হলো। আর তিনি মনের ময়লা দূর করার জন্য মনের মাজন প্রস্তুত করে গেল কি? হরিনাম সংকীর্তন সুধাদান। এই হরিনাম যদি কোনো জীব স্মরণ করে, এই হরিনাম যদি কোনো জীব একবারে আশ্রয় করে, তার জন্ম জন্মান্তরের মতো মনের ময়লা পরিষ্কার হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। হরি বল। তাহলে কীর্তনের প্রথম উপকারিতা হলো হরিনাম সংকীর্তন সার করলে মনের ময়লা পরিষ্কার হয়। চেত দর্পণ মার্জন ভব মহাদাবাগ্নি নির্বাপন। দাবানল দেখেছেন? আগুন দেখেছেন? দেখবেন বনে জঙ্গলে যখন আগুন লাগে তখন ফায়ার ব্রিগেডকে ডাক দিতে হয়, দমকলকে না, জল দেবে পাইপে করে, তাহলে আগুনটা নেভানো যাবে। ওমা, বন করে সবাই দেখে, কিন্তু মনে পড়ে কজনে দেখে? মনের মধ্যে দাবানলে যে দাউ দাউ করে আগুনে জ্বলে, নেভাতে পেরেছে? এত এত জায়গায় কীর্তন করছি বাবা, কিন্তু কোনো জায়গায় বললো না দিদি সুখে আছি, শান্তিতে আছি, ভালো আছি। কেন? তার জন্য আমার মহাপ্রভু বলে গেল, বন পড়ছে সবাই দেখে, মন পড়ে কজন দেখে? কেন জানো? সংসার দুঃখ জলধু প্রতিদর্শ কামে প্রধান্বিত মকরাই কমলস্য তুরে বাসনা নিগরিতস্য চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বম। চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বম। চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বম। সংসার দুঃখ জলধু। পুরী গেছেন বেড়াতে? পুরী গেছেন? কারা কারা গেছেন একটা হাত তুলুন তো দেখি। সমুদ্র দেখেছেন? দেখেছেন? দীঘা গেছেন? দীঘা দীঘা কজন গেছেন? আচ্ছা বেশ, সমুদ্র আছে না? দীঘাতেও সমুদ্র আছে, তাহলে পুরীতেও সমুদ্র আছে, দীঘাতেও সমুদ্র আছে। আবার বম্বে যান, সেখানেও সমুদ্র আছে। মন্দারমণি যান, সেখানেও সমুদ্র আছে। তা সমুদ্রের ঢেউ নিয়েছেন? পুরীর যতটা ঢেউ দীঘার অতটা নয়, দীঘার একটু ছোট। তাহলে কোথাও বড় ঢেউ, কোথাও ছোট ঢেউ, কোথাও লম্বা ঢেউ তো কোথাও নিচু ঢেউ, কোথাও গভীরতা বেশি, কোথাও গভীরতা কম। এটা হতে পারে। কিন্তু যারা পুরীতে গেছেন সমুদ্রের জলটা একটু মুখে নিয়ে টেস্ট করেছিলেন? কেমন খেতে গো? নো না না। আবার দীঘাতে যারা গেছেন খেয়েছেন সমুদ্রের জল? কেমন খেতে? খেতে কেমন দীঘার সমুদ্রের জল? আরে নো না তো। আবার বম্বে যান, সেখানেও সমুদ্রের জল নো না। আবার মন্দারমণি যান, সেখানেও সমুদ্রের জল নো না। এটা সমুদ্রের জলের বৈশিষ্ট্য। যেখানে সমুদ্র আছে সেখানকার জলে লবণ দিয়ে ভরা, নো না। ঠিক তদ্রূপ সংসার দুঃখ জলধু। সংসার হলো দুঃখের সাগর। সংসারে তুমি যখন এসে পড়েছো যে, এই দুঃখ তো তোমায় পেতেই হবে। সংসারের ভরা দুঃখের সাগরের মধ্যে বলতে পারবেন ভালো আছি? এ জগতে আমরা সবাই দুঃখের মধ্যে পড়ে আছি। কেন? কখনো বাবা মা ছেলে মেয়েকে দুঃখ দেয়, কখনো ছেলে মেয়ে বাবা মাকে দুঃখ দেয়, কখনো ভাই ভাইকে দুঃখ দেয়, কখনো বন্ধু বন্ধুকে দুঃখ দেয়, কখনো আত্মীয় আত্মীয়কে দুঃখ দেয়, আর শত্রু তো দুঃখ দেওয়ার জন্য বসেই আছে। যার জন্য বলল সংসারও হলো ঠিক দুঃখের সাগর। তুমি যখন এসেছো দুঃখ তোমায় পেতেই হবে। তাই বলল সংসার দুঃখ জলধু। হরি বল হরি বল। কাম প্রধান্বিত মকরাই কমলস্য। সমুদ্রের মধ্যেও কি থাকে? কত কুমির থাকে, কত সর্প থাকে। জলের গভীরে কে কোথায় লুকিয়ে থাকে আমরা জানি না, কোন দিক থেকে ধরবে, প্রাণ নাশ করবে তাও জানি না সমুদ্রের মধ্যে। ঠিক তদ্রূপ সংসার দুঃখের সাগরের মধ্যে হিংস্র প্রাণী আছে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এরা কোথায় কেমন ভাবে লুকিয়ে আছে আমরা তো জানি না গো। কিন্তু যখনই তুমি একটু অলস হয়ে পড়বে তখন তোমায় সুযোগ খুঁজবে কে কোন দিক থেকে আঘাত করবে।
তাই না? কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই হিংস্র প্রাণীর বিপাকে পড়ে কত অপকর্ম করি, কত পাপে কাজ করি। তাই বলল যে কাম প্রাধান্যত মাকারায় কাবলস্য দুর্বাসনা নিগারিতস্য, অর্থাৎ সমুদ্রের জলের মধ্যে আপনি ডুবে যাচ্ছেন, কিন্তু যদি একটা বিচুলি আঁটি থাকে ধরে কিছুক্ষণ বেঁচে থাকতে পারে, তবে বেশিক্ষণ নয়, তথাপিও প্রাণে বেঁচে যাবে। অদূরে যদি কোনো নাবিক দেখতে পায় যে কোনো মানুষ ভরা সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছে, মরে যাবে, সেই নৌকাটা নিয়ে এসে যদি আপনার চুলের মুঠিটাকে ধরে যদি নৌকায় তোলে, তাহলে প্রাণে বাঁচলেও আপনি বাঁচতে পারেন। ঠিক তদ্রূপ গৌর চরণ স্বরূপ বিচুলিয়াটি একেবারে আশ্রয় কর, বলি একেবারে গৌর চরণ যদি স্মরণ করো, আমার গৌর হরে তোমাকে ভব নদী পার করার জন্য সেই নৌকা নিয়ে এসে তোমায় নৌকার মধ্যে তুলে তোমাকে ভব নদী পার করে দেবে। নিতাই গৌর হরি বল। তাই বলল ভব মহাদাবাগ্নি নির্বাপনা, কীর্তনের দ্বিতীয় উপকারিতা হলো সংসারে যে দাবানলটা জ্বলছে, হরি নাম সংকীর্তন সাধন করলে কিছুক্ষণের জন্য সংসারে দাবানলটা নেভানো যাবে। তাই বলল ভব মহাদাবাগ্নি নির্বাপনা শ্রেয় কৈরব চন্দ্রিকায় বিতারণা। কৈরব মানে এগুলো বোঝার জিনিস। কৈরব মানে কি? সূর্যের আলোয় পুকুরে একটা ফুল ফোটে, কি ফুল মায়েরা? পদ্ম ফুল। সূর্যের আলোয় পদ্ম ফুল ফোটে, আর চাঁদের আলোয় পুকুরে একটা ফুল ফোটে, কি ফুল? শালুক ফুল। দেখবেন চাঁদের আলো যখন উদয় হয় তখন শালুক ফুল ফোটে, আর শালুক ফুলটা যখন ফোটে পূর্ণিমার চাঁদে দেখবেন ভরা পুকুর যদি শালুক ফুল থাকে কত সুন্দর দেখতে লাগে। ঠিক তদ্রূপ সংকীর্তন স্বরূপে চাঁদের আলো উদয় হয়েছে বলে আজ এই দাসকেয়ারি গ্রামে জয় রাধে ভক্ত প্রাঙ্গণে আজকে ভক্ত স্বরূপে শালুক ফুল প্রস্ফুটিত হয়েছে। সংকীর্তনের তৃতীয় উপকারিতা হলো যে ওই চাঁদের আলো উঠলে যেমন শালুক ফুল শোভা বাড়ায়, সংকীর্তন স্বরূপ চাঁদ যদি উদয় হয় তাহলে ভক্ত স্বরূপ শালুক ফুল প্রস্ফুটিত হয়ে হৃদয় পুকুরটা বিরাজ করে তার শোভা বৃদ্ধি করে। নিতাই গৌর হরি বল, হরি বল। শ্রেয় কৈরব চন্দ্রিকায় বিতারণা বিদ্যা বধূ জীবনা। বধূ যারা বাংলা নিয়ে পড়াশোনা করেছেন তারা জানবেন এ বধূ সেই বধূ। এটা হলো বয়চন্দ্রবিন্দু দন্ত নয়ে ধয়ে দীর্ঘ বধূ, একটু নাকে উচ্চারণ হবে। এই বধূ কোন বধূ? দেখবেন নতুন বিয়ে করে বউ যখন ঘরে আসে, বাইরের থেকে পাড়া প্রতিবেশী যখন দেখতে আসে সচরাচর মুখটা দেখায়, ওমায়রা দেখায়, কি করে বলুন তো? এক মাথা ঘোমটা দিয়ে থাকে, তাই না? কিন্তু সেই বউ বাড়িতে প্রথম সবার কাছে ঘোমটা দিয়ে থাকে, পাড়া প্রতিবেশী এলে তাদের সামনে আত্মীয় স্বজনের কাছেও ঘোমটা দিয়ে থাকে, কিন্তু ওই বউ সারাদিনের মধ্যে একবার নিজের বদন তোলে, অর্থাৎ বসনটা তোলে। কোথায়? বদনের বসনটা তোলে কার কাছে? নিজের সমগ্র সৌন্দর্য মেলে ধরে নিজের স্বামীর কাছে, নিজের স্বামীর কাছে নিজের সমগ্র সৌন্দর্য মেলে ধরে সেই বধূ। ঠিক তদ্রূপ হরিনাম সংকীর্তন রূপে স্বামী আজকে এসেছে বলে ভক্ত স্বরূপ বধূ যারা এখানে যদি কেউ থাকে, আমার গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী কোন ভক্ত যদি এখানে থাকে, তাহলে গৌর স্বরূপ স্বামীর কাছে নিজেকে মেলে ধরবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই তো বললো বিদ্যা বধূ জীবনা প্রতি পদম পূর্ণামৃত আস্বাদনা। এই তো কুম্ভ মেলার যোগ শেষ হয়ে গেল, 144 বছর পরে মহাকুম্ভ ছিল। এবার কোথায় যাবে সবাই স্নান করতে? আবার 144 বছর অপেক্ষা করতে হবে, তখন আর বাঁচবো? আর বাঁচবো না। তাহলে এবার কুম্ভ কোথায় পাবো বাবা? সবাই তো গেল আর চলে এলো, কত মানুষ পদপৃষ্ঠে মারা গেল। কিন্তু বললো প্রতি পদম পূর্ণামৃত আস্বাদনা, প্রতি পদে পদে অমৃতের রস অনুভব করতে পারবে, প্রতি পদে পদে পূর্ণ অমৃতের রস পাবে। কোথায়? হরিনাম সংকীর্তন যদি একবার সার কর, হরিনাম সংকীর্তন যদি একবার আশ্রয় কর, তাহলে তোমাদের ওই 144 বছর অপেক্ষা করতে হবে না। প্রতিদিন দিন তোমরা মহাপূর্ণ অমৃতের ফল লাভ করবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই বলল প্রতি পদম পূর্ণামৃত আস্বাদনা
দিবার ধনা, অর্থাৎ হরিনাম সংকীর্তন সার করলে আনন্দ উপভোগ করা যায়। শ্রীকৃষ্ণ সংকীর্তন পরম বিজয়তে। সেই চৈতন্য মহাপ্রভুর চরণে আমরা প্রণাম জানিয়ে তার কিছু লীলা আমরা আস্বাদন করব নবদ্বীপের মাটিতে। তার আগে মায়েদের বলি, যারা আমার নবদ্বীপের গৌর হরিকে ভালোবাসেন না তারা একবার উলুধ্বনি করুন, গৌর হরি কি। জয় রাধে। এইভাবেই পরীক্ষা করতে হয়, সচরাচর বললে হবে না জয় রাধে। তাই চলুন আমরা একটু নবদ্বীপ লীলা সাধন করি, তারপর আমরা সেই দাপর যুগের কথা শুনবো। জয় রাধে। তাই মহাজন কি বলল সর্বপ্রথম, আজ গৌরাঙ্গের বলি জড়ধানা ওই না সম্পদ আহারে নিতাই গৌর হরি
সম্পদ, সে জানে গো ভগবতী রসসার। শোনো শোনো শোনো, বলি সেই তো জানে গো, সেই তো জানে গো, সেই তো জানে গো, সেই তো জানে গো, গৌর চরণ সার করেছে, সেই তো জানে গো, আরে বহু চরণ সার করেছে, সেই তো জানে গো, চরণ সার করেছে, সেই তো জানে গো, আরে বহু চরণ সার করেছে, সেই তো জানে গো, গৌর সাধন গৌর ভজন তারাই তো জানে গো, গৌর সাধন গৌর ভজন তারাই তো জানে গো, বহু চরণ গৌর ভজন তারাই তো জানে গো, গৌর ছাড়াই আর জানে না তারাই তো জানে গো, গৌর ছাড়া আর জানে না, তারাই তো জানে গো, গৌর ছাড়া আর জানে না, তারাই তো জানে গো, শয়নে স্বপনে গৌর তারাই তো জানে গো, স্বপনে গৌর তারাই তো জানে গো, শয়নে স্বপনে ও জানে শয়নে স্বপনে সদাই গৌর 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 বলে, গৌর ছাড়াই আর গৌর গৌর বলে, গৌর গৌর বলে, তারাই তো জানে গো, গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সম্পদ আমার সে জানে গো, সে জানে গো, ভগতে ভগতের শশা ভগতে রস বলল গৌরাঙ্গেরও দুটি পদ যার ধন সম্পদ। গৌরাঙ্গেরও দুটি পদ মানে হলো গৌরহরি দুটো চরণ, যার ধন সম্পদ। ধন সম্পদ মানে কি মায়েরা? আমার মায়েরা ভালো বলতে পারবে। গাড়ি বাড়ি, সোনা দানা, টাকা পয়সা, জমি জায়গা, এগুলোই তো ধন সম্পদ। হ্যাঁ, এগুলো ধন সম্পদ তো, হ্যাঁ কি না? আরে কথা বলুন, এগুলো ধন সম্পদ। গাড়ি বাড়ি, জমি জায়গা, টাকা পয়সা, সোনা দানা, এগুলোই ধন সম্পদ। কিন্তু মহাজন বলল তা নয়, তা নয়। এ জগতে যে জন ভক্ত হতে পেরেছে সেজনে বলেছে গৌরাঙ্গেরও দুটি পদ যার ধন সম্পদ, সে জানে গো, যে জনে আমারে গৌর চরণকে একবার ধন সম্পদ মনে করে, সে জানে ভক্তি রস সার। অর্থাৎ ভক্তি রস কি? একমাত্র যদি গৌর চরণ আশ্রয় করা যায়, যদি গৌর চরণ সারে করা যায়, তবে তার কৃপা পাওয়া যাবে। যাই রাধে, তার ধন সম্পদ এগুলো নয়, তাই না? বিদ্যুৎ চমকানো দেখেছেন? সোনা দানা এ জগতে যদি কারোর একটু বেশি থাকে বাবা, তার মনে একটু অহংকার জন্মায়। আমার বেশি সোনা আছে, আমার টাকা পয়সা আছে, কিন্তু যদি একবার কেউ গৌর সোনা ধারণ করে, তার কি অহংকার বাড়বে? না, অহংকার বাড়বে না। তার অহংকার বরং জন্ম জন্মান্তরের মতো গৌর চরণে নিবেদন করে দেবে। তাই তো বলছে এ জগতে যেমন সোনা যদি কেউ বেশি পড়ে তার অহংকার বাড়ে, ঠিক তদ্রূপ একটা দৃষ্টান্ত দিই। বিদ্যুৎ চমকানো দেখেছেন? আকাশে বিদ্যুৎ চমকায় না? এবার বিদ্যুৎ যখন চমকায় তখন বজ্রাঘাতে কত মানুষ মারা যায়, তাই না? মাঠে ঘাটে কত জায়গায় কত মানুষ থাকে, মারা তো যায়। হ্যাঁ, শুনতে পাওয়া যায় না কত গরু ছাগল মারা গেছে, কত মানুষ মারা গেছে। পার্থিব জগতের বিদ্যুৎ চমকালে কত মানুষের মৃত্যু হয়, কিন্তু গৌর বিদ্যুৎ যদি কারোর অঙ্গে একবার চমক দেয়, আমার গৌর বিদ্যুৎ কারোর প্রাণ কেড়ে নেয় না, বিনিময়ে তার প্রাণ ফিরিয়ে দেয়। প্রমাণ? আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না, প্রমাণ আছে। আজকের নবদ্বীপ আজ থেকে প্রায় 550 বছর আগের নবদ্বীপ। এই নবদ্বীপে এক ব্রহ্মচারী ছিল যার নাম হলো রাধারমণ চরণ দাস বাবাজি। সেই রাধারমণ চরণ দাস বাবাজি বলছে, গৌরহরি, আমি তো সব তীর্থ ভ্রমণ করেছি, কিন্তু বৃন্দাবন আমার এখনো যাওয়া হয়নি। আমার মনে বড় বাসনা, আমি বৃন্দাবন যাব।
আগে মানুষ তীর্থ ভ্রমণ করতে গেলে তো গাড়ি ঘোড়া ছিল না, তখন মানুষ যদি তীর্থ ভ্রমণ করতে যেত তাহলে পায়ে হেঁটে যেতে হতো। তা সেই রাধারমণ চরণ দাস বাবাজি কি করেছে, পায়ে হেঁটে এবার আজকে তীর্থ ভ্রমণ করতে যাচ্ছে। আর বৃন্দাবন যেতে গেলে এই পশ্চিমে ঝাড়খণ্ড জেলাটা পেরিয়ে যেতে হবে, দুপাশারি ঘন জঙ্গল, মাঝে সরু রাস্তা, এবার তার মধ্য দিয়ে চলে যায়। আর কিভাবে যায় জানে, বলি তোরা দেখবি যদি ছুটে আয়। উলুধ্বনি কোথায় মায়েরা? হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। উলুধ্বনি হরি হরি বল। তোরা দেখবি যদি ছুটিয়া হরি বলে সোনার গোবর নেচে নেচে যায়। যদি ছুটিয়া হরি বলে সোনার গোবর নেচে নেচে যায়। এবার কি বলে, নেচে নেচে যাই গৌর নাচাইয়া চলে যায়। নেচে নেচে যাই গৌর নাচাইয়া চলে যায়। নেচে যাই গৌর নাচাইয়া চলে যায়। নেচে নেচে যাই গৌর নাচাইয়া চলে যায়। নেচে নেচে যাই গৌর নাচাইয়া চলে যায়। হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। তোরা যদি ছুটিয়া হরি বলে সোনার গোবর নেচে নেচে যায়। যদি ছুটিয়া হরি বলে সোনার গোবর নেচে নেচে যায়। তোরা দেখবি যদি ছুটিয়া হরি বলে সোনার গোবর নেচে নেচে যায়। গৌর আমাদের, গৌর আমাদের তো আমেরিকানদের নয়, বিদেশিদের নয়, নয় বিদেশিদের, রাশিয়ান লোকের নয়, চীনের নয়। জেনে রাখবেন, আমি আমার গর্ভধারণীকে যে ভাষায় মা বলে ডাকি, আমার গৌরহরিও সচিমাকে সেই ভাষায় মা বলে ডাকতো। তাই তো মহাজন বলছে, শোনো শোনো, গৌর আমাদের আমাদের প্রাণ গোড়ায়, গৌর আমাদের আমাদের প্রাণ গোড়ায়। আমাদের আমাদের প্রাণ গোড়ায়, গৌর আমাদের আমাদের প্রাণ গোড়ায়। প্রাণ গোড়ায় আমাদের প্রাণ গোড়ায়, প্রাণ গোড়ায় আমাদের প্রাণ গোড়ায়। প্রাণ গোড়ায় আমাদের প্রাণ গোড়ায়। প্রাণ গোড়ায় আমাদের প্রাণ গোড়ায়। হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। তোরা দেখবি যদি ছুটিয়া হরি 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 বল হরি বল। নেচে নেচে যায়। যদি ছুটিয়া হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। আমার হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। সোনার গৌর নেচে নেচে যায়। তাই এবার রাধারমণ চরণ দাস বাবাজি চলে যাচ্ছে, আর দুপাশারি ঘন জঙ্গল, মাঝে সরু রাস্তা। কি হলো ওখানে, তো হই হট্টগোল কেন, কি হয়েছে ওখানে? আর ঘাড় ঘুরিয়ে দেখতে হবে না, ওখানে কিছু হয়েছে। জয় রাধে, ওখানে কিছু হয়। রাধারমণ চরণ দাস বাবাজি বলছেন, ওখানে কি হয়ে যেত, হই হট্টগোল কেন? তখন এক ভক্ত এসে বলছে, বাবাজি বাবাজি, আমাদের গ্রামে না একটা 5 বছরের ছেলে ছিল যার নাম মদন। সেই মদন হঠাৎ খেলতে, বন্ধুদের সঙ্গে খেলতে এসেছিল বনের মধ্যে, আর হঠাৎ বিদ্যুৎ চমকায়, বজ্রাঘাতে মদন মারা যায়। যেই না বলেছে বজ্রাঘাতে মদন মারা গেছে, 5 বছর বয়স, এমন সব তাড়াতাড়ি রাধারমণ চরণ দাস
সরো 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 সরো। সকল লোকের ভিড় সরিয়ে রাধারমণ চরণ দাস বাবাজি কি করলো, সেই ছোট্ট মদনকে এইভাবে কোলে করে নিয়েছে। আহা, 5 বছরের ছেলে, তার কিনা আবার বজ্রাঘাতে মৃত্যু। এমন সময় কি হয়েছে, এমন সময় সেই মদনকে কোলে করে নিয়ে আজকে রাধারমণ চরণ দাস বাবাজি আজকে অনুরাগের সুরে নয়, প্রেমের সুরে নয়, আজকে অভিমানের সুরে আমার গৌর হরিকে ডাকি। ওগো গৌর হরি, ওগো নিতাই চাঁদ, এ তোমার কেমন কৃপা, কেমন করুণা। তবে কি তুমি মিথ্যা, না তোমার নাম মিথ্যা, না তোমার নামের মহিমা পাল্টে গেল গৌর হরি। ওগো গৌর সুন্দর, তবে কি তোমার নামের কৃপা পাল্টে গেল গৌর হরি। আজ থেকে 550 বছর আগে লঙ্কা ঝাল ছিল, আজও লঙ্কা ঝাল আছে। ও মায়েরা, লঙ্কা ঝাল আছে, আছে মা, ঝাল আছে। ওগো গৌর হরি, আজ থেকে 550 বছর আগে নিম পাতা তেতো ছিল, আজও নিম তেতোই আছে। ওগো গৌর হরি, আজ থেকে 550 বছর আগে তেঁতুল টক ছিল, আজও তেঁতুল টকই আছে। ওগো গৌর হরি, আজ থেকে 550 বছর আগে চিনি মিষ্টি ছিল, আজও চিনি মিষ্টি আছে গৌর হরি। যদি প্রকৃতির ধর্ম না পাল্টায়, প্রকৃতির গুণ যদি না বদলায়, তবে তোমার নামের মহিমা কি করে বদলে গেল বলো গৌর হরি, বলো। আজ থেকে 550 বছর আগে তুমি নিজে সেবা সঙ্গনে নাম করছিলে, নাম গাইতে গাইতে সেবাসের একমাত্র সন্তান কখন মুখ দিক থেকে হক 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 করে রক্ত বের হতে হতে মারা যায়, সেদিন তুমি শ্রীবাসের মৃত সন্তানের কানের কাছে গিয়ে কৃষ্ণ নাম দিয়ে তার প্রাণ ফিরিয়ে দিয়েছিলে। তবে আজ মদন কেন পাবে না গৌর হরি, তবে আজ মদনের প্রাণ কেন ফিরে আসবে না ওগো গৌর হরি। তবে কি তুমি মিথ্যা, না তোমার নামের মহিমা পাল্টে গেল, না তোমার নামের কৃপা বদলে গেল গৌর হরি। এইভাবে বলতে বলতে নয়নের জল মদনের সর্বঙ্গে পড়ে। আর মাগো, যারা আমার মতো অভক্ত, যারা আমার গৌরকে চেনে না, যারা কৃষ্ণ নামের মহিমা জানে না, তারা সবাই মদনের দিকে তাকিয়ে আছে, কেউ রাধারমণ চরণ দাস বাবাজির দিকে তাকিয়ে নেই। এমন সময় ওই রাধারমণ চরণ দাস বাবাজির নয়নের জল মদনের সর্বঙ্গে পড়ে। আর আমার মতো যারা অভক্ত, যারা গৌরকে চেনে না, যারা কৃষ্ণকে চেনে না, তারা সবাই মদনের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ চিৎকার করে বলল, ওই দেখো, মদনের হাত পাগুলো যেন নড়ে উঠলো, মদনের চোখের পাতাটা যেন নড়ে উঠলো, মদনের ঠোঁটটা যেন নড়ে উঠলো। সবাই হই হট্টগোল করতে থাকে, মদন প্রাণ ফিরে পেয়েছে, মদন বেঁচে গেছে, মদন প্রাণ ফিরে পেল। সবার হই হট্টগোল সেই না মদনের কর্ণকুহরে প্রবেশ করে। তাড়াতাড়ি মদন রাধারমণ চরণ দাস বাবাজির কোল থেকে নেমে হঠাৎ রাধারমণ চরণ দাস বাবাজিকে প্রণাম করে, প্রভুজি, আমি আপনার কৃপায় আজ প্রাণ ফিরে পেলাম না বাবা। ওরে, তুই প্রাণ ফিরে পেয়েছিস আমার গৌর হরির কৃপায়, আমার নিতাই চাঁদের কৃপায়। মদন রে, প্রণাম যদি করতে হয় তবে আমার নিতাই চাঁদকে প্রণাম কর, আমার গৌর হরিকে প্রণাম কর, আমাকে নয়। যেই না এই কথা বলেছে, এমন সময় মদন বলছে, প্রভুজি, আপনি আমায় একটা কথা বলবেন? বল বাবা। আপনি কৃষ্ণ নাম করলে আমি প্রাণে বাঁচলাম। এ জগতে আমরাও তো মরা মানুষের কাছে অনেক কৃষ্ণ নাম করি বাবা। আজ পর্যন্ত কোনো মরা মানুষ প্রাণ ফিরে পেয়েছে? পাইনি। কোনো মরা মানুষ প্রাণ ফিরে পাইনি। এমন সময় রাধারমণ চরণ দাস বাবাজি মদনকে বলছে, বলতো মদন, আম গাছের পাশে যদি আমের আঁটি পড়ে থাকে তবে কিসের চারা বের হবে? কি গাছ হবে? আমের চারাই বের হবে। জাম গাছের পাশে যদি জামের আঁটি পড়ে থাকে তবে জামের চারাই বের হবে। খেজুর গাছের পাশে যদি খেজুরের আঁটি পড়ে থাকে তবে খেজুরের চারাই বেরোবে। কিন্তু বলুন তো মায়েরা, বট গাছের নিচে অনেক বটের ফল পড়ে থাকে, তবে বট বৃক্ষ কেন জন্মায় না? দেখেছেন বট গাছ কোথায় জন্মায়? দেখবেন ভাঙা বাড়ির দেওয়ালে, খেজুর গাছের মাথার উপর, তাল গাছের মাথার উপর। আরে বীজটা পড়লো মাটিতে, আর গাছটা হচ্ছে কোথায়? ভাঙা বাড়ির দেওয়ালে, খেজুর গাছের
মাথার ওপর হলো কি করে? রাধারমণ চরণ দাস বাবাজি বলছে, মদন রে, ওই বটবৃক্ষের ফলগুলো যখন মাটিতে পড়ে না বাবা, সেগুলো পাখিতে খায়। আর যখন পাখিতে খায় তখন ওগুলো পাখির পাকস্থলিতে যায়। পাখির পাকস্থলিতে যখন যায় বীজটা মলে রূপান্তরিত হয়, অর্থাৎ শোধন হয়ে গেলে বীজটা মলে রূপান্তরিত হয়। আর যেখানেই মল ত্যাগ করে সেখানেই সোনার ফসল ফলে। বাবাজি, আমি বুঝতে পারলাম না আপনি কি বলতে চাইছেন মদন রে। কৃষ্ণ নাম হলো শোধন করা বীজের সমান। গুরুদেব কঠোরকোহরে যে বীজ মন্ত্র দিয়েছে, ওই বীজ মন্ত্র হলো শোধন করা বীজের সমান বাবা। ওই বীজ মন্ত্র জপ করতে করতে যেদিন তোমার দুই নয়ন বাড়ি পরিশন হবে, ওই গুরুদেবের বীজ মন্ত্র যেদিন তুমি জপ করবে, আরে যেদিন তোমার সেই বীজ মন্ত্র জপ করার পর তোমার নয়ন বাড়ি বিগলিত হবে, সেই দিন তোমার এই নাম শোধন হয়ে যাবে। আর সেদিন শোধন করা নাম যদি তুমি মরা মানুষের কর্ণকুহরে দাও, সেদিন মরা মানুষের দেহে ও প্রাণের সঞ্চার হবে। কিন্তু আমরা ডাকার মতো ডাকতে পারি না। তাই তো বললো, গৌরাঙ্গেরও দুটি পদ, যার ধন সম্পদ, সে যার গো ভকতি রস। আমার গৌর হরির চরণে যদি একেবারে কেউ সার করে, আমার গৌর হরির চরণে যদি কেউ একবার আশ্রয় করে, তার আর পার্থিব জগতের কোনো ধন সম্পদ লাগে না। কেন? যেদিন তুমি চলে যাবে তোমার সঙ্গে কিছু যাবে না, শুধুমাত্র যেমন ভাবে এসেছিলে তেমন ভাবেই চলে যেতে হবে। যাবে কিছু? আমি যেমন এসেছি তেমন ভাবেই যেতে হবে। তাই তো ওপার বাংলার কবি বলল, ওরে যাই রাধে। ভাড়াটিয়ার দেখেছেন? মালিক যখন বাড়ি ভাড়া দেয় তখন যতদিন ভাড়া দিতে পারে ততদিন বলে তুমি থাকো, আর যখন ভাড়া দিতে পারে না তখন বলে তুমি চলে যাও, বেরিয়ে যাও। ঠিক তদ্রূপ আমরাও মালিককে যতদিন ভাড়া দিতে পারবো ততদিন মালিক আমাদের রাখবে, আর যখন দিতে পারবো না তখন আমাদেরও বলবে বাড়ি ছেড়ে চলে যাও। তাই তো মহাজন বলছে, শোনো শোনো, এ ঘর যদি আমার হতো, এ বাড়ি যদি আমার হতো, তাহলে আমায় ছেড়ে চলে যেতে হতো না। যাই রাধে। তাই তো বলি এই পারে তো বসত বাড়ি, ওরে ওই পারে তো রে বাসা, ওরে এই পারে তো রে বসত বাড়ি, ওই পারে তো রে বাসা। বলি দিন দুই তিনে জন্মের ওরে মিছে ভাবে আসা, ওরে এই পারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। যাই রাধে। যেদিন চলে যাব সেদিন আমার সঙ্গে কিছু যাবে না। কি যাবেন জানেন? সেদিন হরি নামে যাবে। কিছু যাবে না। যখন চার কাহারে নিয়ে যাবে সেদিন সবাই বলবে বলো হরি, বলো হরি, বলো হরি। এখনো মনে হচ্ছে আপনাদের বলার সময় আসেনি না, কিন্তু যেদিন বলার সবাই বলবে, শুধু এই বাঁশের খাঁচার মধ্যে আমার মাথাটাই শুধু নড়াচড়া করবে, আর কি হবে? সেদিন নামে যাবে।
ছেড়ে যেতে হবে। সেদিনই নামাজ নিয়া প্রাণ যাবে। তাই যেদিন যেতে হবে সেদিন ভব ছেড়ে যাবার সময় হলে অন্য কিছু যাবে না, শুধু হরি নামে যাবে আর প্রাণে যাবে। কেন না, বিখ্যাত রাজা আলেকজান্ডার নাম শুনেছেন? হ্যাঁ, কত রাজ্য রাজত্ব বিষয় সম্পদ রেখেছিল, কিন্তু যেদিন জানতে পারলো যে এ জীবনের দাম আর কিছু নেই, তাই সেদিন গৌর চরণে সব সমর্পণ করে বলেছিল, যোগো আমার যেদিন চারকাহারে নিয়ে যাবে সেদিন দেহটা বেঁধে দিও, কিন্তু আমার হাত দুটো বেঁধে দিও না। কেন জানো, আমি যেমন খালি হাতে এসেছি তেমন খালি হাতেই আমায় যেতে হবে, কিন্তু দেহটা কেন বাঁধবে জানো, এই দেহ নিয়ে যেন আর কোনোদিন এমন ভাবে যেন আসতে না হয় যে দেহ নিয়ে এসে শুধু আমার আমার করেই চলে গেলাম, আমি করেই বুঝিতে না পারি আমার থেকেই আছে রতন, যার শক্তি বলে বেড়াই চলে বলে একদিন তারই অভাবে হবে এ দেহের পতন, আমার বলতে আর কিছু নেই। তাই তো বললো যে যদি আমার গৌরচরণ কেউ সার করে তার আর কোনো কিছু প্রয়োজন নেই। মহাজন বলল, গৌরাঙ্গেরও মধুর লীলা যার করণে প্রবেশিলা হৃদয় নির্মল ভেলতা। আমার গৌরহরির রূপের কথা গুণের কথা যদি কেউ একবার আস্বাদন করে তার হৃদয়টা সুন্দর পবিত্র হয়ে যায়। তাই তো মহাজন বলছে, শোনো, এক পাশে কলম দিল, তোমরা গৃহে বা বনেতে থাকো, শুধু একবার ওই না গৌরাঙ্গ তোমরা বলে ডাকো, তোমরা গৃহে বা বনেতে থাকো, শুধু একবার ঠাকুরাঙ্গ বলে ডাকো। ওই না দাস নরতম আজ মাগে তার সঙ্গ, দাস নরতম মাগে তার সঙ্গ। নরতম মাগধার সঙ্গ, নরতম মাগধার সঙ্গ। ভক্তের বাসনা কি প্রভু চরণে ছাড়া করোনা গো। প্রভু চরণ ছাড়া করো না গো। তোমার চরণের নাম আমায় করে রেখো, তোমার চরণ ছাড়া আমায় করো না গো। তোর চরণের নাম করো বলি জন্মে নয় জন্মে জন্মে নিরায় হরি বল। জন্মে নয় জন্মে 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 চরণে ছাড়া করো না গো। তাই এতক্ষণ ছিলাম শ্রীধাম নদী ও নবদ্বীপে, এবার যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। তা বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয় মায়েরা?
জাননি বৃন্দাবনের রাজাকে? বৃন্দাবনের রাজা হলো শ্রীমতী রাধা রানী, জয় রাধে। তাই সেই বৃন্দাবনে গেলে রাজার নাম করতে হয়। হরি বল হরি বল। তাই চলুন সকলে মিলে আমরা বৃন্দাবনে যাব। জোরসে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বলিয়ে ভাগবত পুরাণ কি, হরিবাসর কি, ভক্তবৃন্দ কি, যাদের ঘুম আসছে তাদের কি, তাদেরও জয়। বাহ, খুব ভালো জিনিস। হরি বল হরি বল। তাই চলুন সকলে মিলে এবার আমরা মধুময় সুধাম বৃন্দাবনে প্রবেশ করব। তবে উলুধ্বনি হরিধ্বনি করবেন, একটু তালে তালে আমরা বৃন্দাবনে যাব। জয় রাধে। হরি বল হরি বল। রাধা জীবের স্বামিনী जन्म जन्म मोहे दीजिए वो वृंदावन में राधा रानी की, श्याम सुंदर की, मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, मयूर वृंदावन जब, अरे ब्रज की लता पता में मैं राधे राधे